তাই আমরা সক্রিয় সদস্যদের মাধ্যমে আমরা গঠন করেছি আমাদের মণ্ডল কমিটি। সেই মণ্ডল কমিটি গঠন করতে গিয়ে আমাদের যে নির্দিষ্ট সময়সীমা আছে, সেই ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাদের মণ্ডল কমিটি গঠন হয়েছে এবং এই 15 তারিখের মধ্যে আমাদের মণ্ডল কমিটি গঠনের কার্যক্রম শেষ করে আমরা এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত পর্যালোচনা করেছি। কারণ আপনারা জানেন যে আজকে আমরা সকলের সমন্বয়ের ভিত্তিতে আলোচনার মাধ্যমে আমরা চয়ন করেছি মণ্ডল সভাপতি। এখানে আমরা লক্ষ্য করেছি যে মণ্ডলের দায়িত্ব নেওয়ার জন্য অনেক কার্যকর্তা এগিয়ে আসছেন, তারা মণ্ডলের দায়িত্ব নিতে চান। তারা সবার যোগ্যতা আছে, আমরা অস্বীকার করি না, যোগ্যতা আছে, কিন্তু আমরা এই যোগ্যতার একটা মানদণ্ড আমরা দিয়েছিলাম। সেই মানদণ্ডের মধ্যে যারা যারা এসছে তাদের মধ্যে থেকে আমরা চয়ন করেছি মণ্ডল সভাপতি। এই মানদণ্ডের মধ্যে একটা ছিল 45 বছর বয়স সীমার মধ্যে তার মণ্ডল সভাপতি হবে। তো এই যে 45 বছরের বয়স সীমা, তাছাড়া আরো অনেকগুলা বিষয় ছিল, সেই মানদণ্ডের ব্যাপারে আমরা সূক্ষ্মভাবে পর্যালোচনা করে আমরা মণ্ডল সভাপতি চয়ন করেছি। সারা ত্রিপুরা রাজ্যে 60টি মণ্ডলের জন্য 60 জন মণ্ডল সভাপতি আমরা চয়ন করেছি। এখানে উল্লেখযোগ্য, এই মণ্ডল সভাপতি চয়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সম্প্রদায়ের যে সমাবেশ, সেইটা লক্ষ্য করে আমরা মণ্ডল সভাপতি নির্বাচনে আমরা বিষয়টি বিবেচনায় এনেছি, যার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যে মণ্ডল সভাপতির মধ্যে এসটি সম্প্রদায়ের 23.3% লোক আছে। এসটি সম্প্রদায়ের মণ্ডল সভাপতি। এসসি সম্প্রদায়ের মধ্যে আছে 18.3%, জেনারেলের মধ্যে আছে 36.7% এবং ওবিসি আছে 21.7%। মানে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সমস্ত অংশের মানুষের মধ্যে আমরা মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি, যাতে আগামী দিনে সকল অংশের মানুষের সঙ্গে মিলেমিশে সংগঠনকে শক্তিশালী করতে পারে। ইতিমধ্যেই আমরা এই মণ্ডলের মধ্যে সম্ভবত প্রথম আমরা মণ্ডল সভাপতি হিসেবে 2 জন মহিলাকে আমরা চয়ন করেছি এবং এই 2 জন মহিলা যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে এটা হচ্ছে 60টি মণ্ডলের মধ্যে 3.3% মহিলা আমরা দিয়েছি এই মণ্ডল সভাপতি হিসাবে কাজ করার জন্য। আমি আশা করি আমাদের যাদের উপরে আমাদের পার্টির দায়িত্ব দেওয়া হয়েছে, তারা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন। পার্টির যে নিয়ম আছে সেই নিয়ম রক্ষা করে তারা দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো শক্তিশালী করে জনগণের পাশে নিয়ে যাবে, জনমুখী একটা সংগঠন তৈরি হবে, আমার এই বিশ্বাস আছে। সবাইকে নমস্কার, শুভ সকাল। প্রথমে আমি জেলা, তারপরে মন্ডল, তারপরে যে আমাদের ক্যান্ডিডেট বা যিনি মন্ডল প্রেসিডেন্ট হয়েছেন তার নাম আমি বলবো। সদর রুরাল নাম্বার 1 সিমনা শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা, 2 মোহনপুর শ্রী কার্তিক আচার্য, 3 বামুটিয়া শিবেন্দ্র দাস, 4 বরজলা শ্রী রাজীব সাহা, 5 খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক, 10 মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী, 11 মান্ডাই শ্রী অভিজিৎ দেববর্মা। সদর আরবান 6 আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, 7 রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য, 8 টাউন বড্ডবাড়ি শ্রী শ্যামল কুমার দেব, 9 বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী, 13 প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস, 14 বাদারঘাট শ্রী মনীষ দেব, 18 সূর্যমণিনগর শ্রী মান্তু দেবনাথ। সিপাহীজলা নর্থ 12 টাকারজলা শ্রী নির্মল দেববর্মা, 15 কমলাসাগর শ্রী কাজল সরকার, 16 বিশালগড় শ্রী তপন দাস, 17 গোলাঘাটি শ্রী নারায়ণ দেবনাথ, 19 চরিলাম শ্রী তাপস দাস। সিপাহীজলা সাউথ 20 বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস,
21 নলসর শ্রী লোকজিৎ দেবনাথ, 22 সোনামুড়া শ্রী শুভ্রজিৎ দাস, 23 দলপুর শ্রী বিপুল মজুমদার, খোয়াই ডিস্ট্রিক্ট, 24 আরসিঘাট শ্রী সুকেশ দেববর্মা, 25 খোয়াই শ্রী অনুকূল দাস, 26 আসারামবাড়ি শ্রী জয়ন্ত দেববর্মা, 27 কল্যাণপুর শ্রী নিতাই বল, 28 তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য, 29 কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস, গোমতী ডিস্ট্রিক্ট, 30 বাকমা শ্রী অমর জমাতিয়া, 31 আরকেপুর শ্রী সানি সাহা, 32 মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারা, 33 কাকরাবন বিশ্বজিৎ সরকার, 34 অম্পিনগর শ্রী সত্যমোহন জমাতিয়া, 35 অমরপুর উজ্জ্বল দত্ত, 43 করবুক শ্রী অসীম ত্রিপুরা, সাউথ বিলাট জেলা, 34 রাজনগর শ্রী জয়দেব সরকার, 35 বিলুনিয়া সায়ন্তন দত্ত, 37 শান্তিবাজার শ্রী দেবাশিস ভৌমিক, 37 ঋষ্যমুখ শ্রী নকুল পাল, 38 জুলাইবাড়ি শ্রী সুজিত দত্ত, 39 মনু শ্রী বিপুল ভৌমিক, 40 সাবরুম শ্রী গৌতম ত্রিপুরা, দলাই ডিস্ট্রিক্ট, 44 রায়নগরী শ্রী দন্নমানিক ত্রিপুরা, 45 কোমরপুর চম্পা দাস শ্রীমতী চম্পা দাস, স্বপ্না দাস শম্পা দাস, 46 সুরমা শ্রী সুভাশিস আয়ার,